সভা নয়, ওটা পিকনিক। কারণ সারা দেশের মানুষ যেখানে গ্যাস পাচ্ছে না সেখানে প্রধানমন্ত্রী নিজের সভায় এসে বলতে পারতেন তো শুকনো খাবার খান মুড়ি চিড়ে, যখন গ্যাস না থাকে। তো অনেক মারা এরকম করছেন এখন, যেহেতু গ্যাস নেই, রান্নার গ্যাস নেই, যাদের শহর বা মফস্বল এরিয়াতে যে এখানে ইলেকট্রিকের একটু প্রবলেম হলে কারেন্ট চলে গেলে সেখানকার লোকও দেখছি আমি উনুনের ব্যবস্থা করছে। তাহলে মোদিজি এরকম ব্যবস্থা করতে পারতেন তো যে মুড়ি চিড়ে খেয়ে থাকবে, কিন্তু সেটা করলে না। মহোৎসব চললো, জয় শ্রীরাম বলতে বলতে মাংস কষিয়ে খাচ্ছে। এই যে দেশের মানুষের প্রতি ওনার ভালোবাসা, রাজ্যের মানুষের প্রতি ভালোবাসা, এটা রাজ্যের মানুষ একদম চোখ খুলে দেখে নিয়েছে। এই যে মহোৎসব চালালেন, আর অপরদিকে তিনি সেই একটি সভা করে কোনোদিন রাজ্যের শিল্প নিয়ে বললেন না যে বিজেপি ক্ষমতায় এসে কোন শিল্প দেবে বা কোনো ভাতা থাকবে কিনা, বা রাজ্যের উন্নতির কথা কিছু বললেন না। শুধু বললেন মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ। এই দুটো টপিক শুভেন্দু অধিকারী শিখিয়ে দিয়েছিল যে এই দুটো টপিক বললেই আমরা ক্ষমতায় আসতে পারবো, শুধু এইটুকু কথা বললেন। তারপরে উনি লেজ গুটিয়ে গুজরাট পালিয়ে গেলেন। এইভাবে ওনারা বাংলা দখলের স্বপ্ন দেখে, এটা অধরাই থেকে যাবে। বাংলার মানুষ ধোকলা খাওয়া ছেড়ে, মানে ধোকলা তো খায় না, মোদিজি স্বপ্ন দেখে ধোকলা খাওয়াবে, এই ধোকলা খাওয়া বন্ধ করে মটন কষা খেতে বেশি পছন্দ করে। বিজেপি বলছে যে তৃণমূলকে নাকি 30 সেকেন্ডে শেষ করা যায়। কে বলছে এটা? বিজেপি বলছে। বিজেপির মানে অ্যাকচুয়ালি যে বলেছে সে পাগল। কোন সুস্থ মানুষ এটা বলতে পারে না। বিজেপির মোদিজিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে দিলে মোদিজিও জানেন এই নির্বাচনে তিনি হারবেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিরোধী একদম পুরো ডাইরেক্ট তোপ ডাকছে, কিন্তু রাজ্যের ইস্যু নিয়ে কথা বলছে না। কারণ তারা কথা বলে লাভ নেই, তারা জানে আমরা যে কথা বলবো সেটাই আর মানুষ খাবে না, কারণ সবই জুমলা, সবই মিথ্যা। তাই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ ছাড়া কিচ্ছু করে। আচ্ছা, ব্রিগেডে আমরা দেখেছি যে মাংস রান্না করা হচ্ছে, কিন্তু বিহার, ইউপি এই সমস্ত জায়গায় মাংস বন্ধ করে দেওয়া হয়েছে। এই দ্বিচারিতা তাহলে কেন? শুধু বিহার নয়, দিল্লিতেও বাঙালি যে একজন ব্যবসায়ী ছিল যে মাছ বিক্রি করতো সেটাও বন্ধ করে দেওয়ার জন্য বাধ্য হয়েছে। 26শে জানুয়ারি উড়িষ্যায় মাংস বিক্রি করা যাবে না বলে উড়িষ্যার মুখ্যমন্ত্রী দাবি করলেন। এছাড়াও বন্দে ভারতে শুধু নিরামিষ খাবার দেওয়া হবে। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সরব হওয়ার পরে বন্দে ভারতে আমিষ খাবার অ্যালাউ হলো। এবং নবরাত্রি, ছট পুজো যেটা নন বেঙ্গলিদের, সেইখানেও বিভিন্ন রাজ্যগুলোতে যেখানে বাঙালিরা থাকে, যেখানে নন ভেজ খাবার লোক থাকে, নবরাত্রি হয়তো পালন করে না বা ছট পুজো পালন করে না, তাদেরকেও বাধ্য করা হলো ভেজ খেতে। এই যে একটা জোর চলছে, এই জোর চালিয়েছে ওরা বিভিন্ন রাজ্যে। কিন্তু আমি বারবার বলতে চাই যে বাংলা কিন্তু সেই রাজ্য নয়। বাংলা সেই ধোকলা জোর করে খাওয়ানো, যেই শুকনো খাবার, যে ভেজ খাবার, শাক পাতা খাওয়ানোর যে কালচার ওরা ঢুকাতে চাইছে এই বাংলার কাছে, সেই বাংলা নয়। কারণ বাংলার সামনে মা কালীর সামনে পাঠা বলি দেওয়া হয়, মায়ের সামনে মাছ রান্না করে দেওয়া হয়। আমি বাঙাল, আমাদের সরস্বতী পূজায়, লক্ষ্মী পূজায় মাকে ইলিশ দিতে হয়। তো আমরা জানি যে আমিষের কতটা গুরুত্বপূর্ণ আছে আমাদের কালচারের সাথে। সেটা বিজেপি মানে কানেক্ট করতে পারবে না এই ব্যাপারটা। তো ওদের রাজ্যে কি হচ্ছে, আর বাঙালি বারবার ওই বিজেপির বন্ধুদের দিকে দেখে আমি খুব অবাক হই যে তারা ভক্ত, তারা যখন মাংস কষাচ্ছে আর জয় শ্রীরাম বলছে। আমি বলবো মোদিজিকে এই নিয়ে কিছু বলার জন্য, কারণ ওনারও তো বুকে লাগতে পারে। কারণ উনি তো চায় সারা বাংলার লোকও ভেজ শাক পাতা এগুলো খেয়ে বাঁচুক, কিন্তু বাঙালি সেটা নয়, সেটা ওনাদের ভক্তরাও জানে, সেটাই ওনারা করে দেখিয়েছে। একদম শেষ প্রশ্নে আসবো যে বিজেপি সরাসরি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মিছিল, আজকে গ্যাস সংকট নিয়ে রাস্তায় নেওয়া, পুরোটাই নাটক। তাহলে ওনারা কিছু করুক না। মোদিজি এসে বলতে পারতো তো বাংলায় আমি ভোটে ক্ষমতায় আসতে চাই, গ্যাস আমি অর্ধেক দামে দেবো 500 টাকা, এবং সবাই গ্যাস সিলিন্ডার পাবে। বলুক না, বলে দিক। আমার মমতা ব্যানার্জি মিছিল করবে না, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনো আমরা কেউ মিছিল করবো না, ভালো হবে তো। বাংলার সাধারণ মানুষের উপকার করুক না, ওনারা তো কেন্দ্রে আছে। তাহলে কেন বলছে আজকে শহরাঞ্চলে বলছে একটা গ্যাস বুক করার পরে 25 দিন পরে গ্যাসটা বুক করতে পারবে। মানে আজকে যদি আমার বাড়িতে গ্যাস ডেলিভারি হয়, তার 25 দিন পরে আমি গ্যাসটা বুক করতে পারবো। অর্থাৎ গ্যাস বুক করার পরেও আমি জানি না কবে আমার বাড়িতে ডেলিভারি হবে। আমার বাড়িতে 7 জন মেম্বার আছে, একটা সিলিন্ডার মানে খুব জোর করে চালালে 20 দিন চলে। তাহলে আমি 25 দিন পরেই গ্যাস সিলিন্ডার বুক করতে পারবো, তারপরে গ্যাস আসবে কোনো নিশ্চয়তা নেই। এছাড়াও গ্রাম অঞ্চলে বলছে 45 দিন পরে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবে। তাহলে গ্যাস সিলিন্ডার গ্রাম অঞ্চলের মানুষ কি মানুষ নয়, শুধু শহরাঞ্চলের মানুষকেই মানুষ মনে করে? অ্যাকচুয়ালি এলিট শ্রেণীর মানুষকে যদি ক্যাপচার করতে চায় ওরা ভুল করছে। আমাদের মুখ্যমন্ত্রী সারা রাজ্যের সমস্ত মানুষকে মানুষ মনে করে, তাই সমস্ত অঞ্চলের নিয়মই সেম থাকে। তাই ওরা ভেদ বিবাদ করতে পারে, সেটা আলাদা ব্যাপার। কারণ মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছে, মুখ্যমন্ত্রী লড়াই করবে, এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করব। এই লড়াই জারি থাকবে, এই লড়াইয়ে আমরা প্রত্যেকে সরব।